সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সাংবাদিকতার রীতিনীতি কলা কৌশল বিষয়ক আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাই আমাদের স্বাধীনতার পর, অর্থাৎ 1971 সালের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তারপরে বাংলাদেশের সাংবাদিকতার হালচাল। আমরা স্বাধীনতা লাভের পূর্বের যে পর্বটি ছিল সেটি ছিল ভিন্ন প্রেক্ষাপট, এবং স্বাধীনতা লাভের পরের যে বিষয়টি সেটি আমাদের ভিন্ন প্রেক্ষাপট। সেই হালচাল আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে সংক্ষিপ্ত আকারে। স্বাধীনতার পূর্বে আমাদের দেশের সাংবাদিকতা ছিল ঔপনিবেশিক শাসনের শিকলে বাঁধা। নানা প্রতিকূলতা, শাসকের রক্তচক্ষু, বিধিনিষেধ আর জেল জুলুমের নির্যাতন সহ্য করেই এ পেশায় কাজ করতে হয়েছে সাংবাদিকদের। ফলে অধিকাংশ পত্রিকাই এক পর্যায়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বাঙালির স্বার্থের পক্ষে তারা সোচ্চার হতে থাকে। স্বাধীনতার পর আমাদের দেশের এই পেশায় আসে অনেক পরিবর্তন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা লক্ষ্য করি, মফস্বল এলাকায় সাংবাদিক নিবেদিত প্রাণ অনেকেই আছেন, সন্দেহ নেই। কিন্তু তার পাশাপাশি এক শ্রেণীর সাংবাদিক নানাভাবে এই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। এটি নির্মম সত্য এবং নিরেট সত্য বলা যায়। এদের অনেকেই পত্রিকা অফিস থেকে কেবল পরিচয়পত্রটুকু পেলেই খুশি, আর এ দিয়ে নিজেদের আখের গোছাতেই যেন তাদের যত ব্যস্ততা। সততার প্রশ্ন হয়ে আসে গৌণ। সততার বিষয়টি তাদের কাছে খুব একটা মুখ্য হয় না। তাদের নিজেদের স্বার্থ উদ্ধার, ফায়দা লোটাটাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। শুধু মফস্বল এলাকায় নয়, জাতীয় পর্যায়েও সাংবাদিকতার মতো মহান পেশায় সামগ্রিকভাবে এ ধরনের অবাঞ্ছিত কার্যকলাপ সাংবাদিকতার সুস্থ ও স্বাভাবিক ধারাকে কলুষিত করছে। তবে একথা স্বীকার করতেই হবে যে মত পথ পার্থক্য বা নীতি আদর্শ যাই হোক না কেন সাংবাদিকতা আজ অনেকটা ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখজনক হলেও আবার সত্য যে এক শ্রেণীর সংবাদপত্রের মালিক কর্তৃপক্ষের সততার আশ্রয় নন, বরং হলুদ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকার কাটতি বাড়ানোর দিকেই বড্ড বেশি ঝুঁকে পড়েছেন, এবং তাদের সঙ্গে কিছু কিছু সাংবাদিকও অসততার আর উদ্দেশ্যহীনতায় যোগ দিয়েছেন। একটা সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ গঠনে এটা সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ গঠনে প্রতিবন্ধক, নিঃসন্দেহে প্রতিবন্ধক। শুধু তাই নয়, পিচ্ছিল পথে পা রেখে কিছু কিছু পত্রিকার প্রকাশনা অব্যাহত আছে। দুর্নীতির দায়েও অভিযুক্ত একাধিক পত্রিকার মালিক সম্পাদক বৃন্দ। কোনো কোনো পত্রিকা, বিশেষ করে ম্যাগাজিনগুলোর বেশিরভাগ, সস্তা বিনোদনের নামে যে অশালীন ছবি ও লেখা ছাপাতে শুরু করেছে তা সংবাদপত্র ও সাংবাদিকতার ক্ষেত্রে এক ধরনের হুমকি স্বরূপ। পাঠককে বিভ্রান্ত করা হচ্ছে। দেখবেন যে বড় বড় অনেক, যা বলা যায় পর্নোগ্রাফির মতো ছবিগুলো দিয়ে, অথবা মানুষকে হেনস্থা করার জন্য, পত্রিকার কাটতি বাড়ানোর জন্য এমন কিছু হেডলাইন দিয়ে, এমন কিছু চটকদার হেডলাইন দিয়ে, ছবি দিয়ে সেটিকে পরিবেশন করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ভেতরের বিষয়বস্তুটি আসলে কিন্তু তেমন আকর্ষণীয় নয়। এই কাজগুলি যারা করে পত্রিকার কাটতি বাড়াতে চান, তারা মনে করি যে সাংবাদিকতার এই পেশাটিকে কলুষিত করছেন। এসব ম্যাগাজিন পারিবারিক পরিবেশে বর্জনীয়। এমনই কিছু পত্রিকা আছে যা সবাইকে নিয়ে পড়া যায় না, কারণ প্রথমে তারা পত্রিকার, ইদানিং আমরা দেখছি, দেখুন পত্রিকার খুললেই, পত্রিকার আগেই যে একেবারে মানে পত্রিকার যে নামকরণের যে ইয়েটা থাকে, হেডলাইনটা থাকে, সেই হেডলাইনের বাম পাশে ডান পাশে কর্নারে দুটি এমন ছবি ব্যবহার করা হয় যে ছবিগুলো ওখানে ব্যবহার করার কথা নয়। এমন কিছু ব্যক্তির ছবি সেখানে নিয়ে আসা হয় যেটি আসলে পর্নোগ্রাফি বলা যায়, এবং সেখানে এমন কিছু কথা লেখা থাকে যা মানুষকে প্রলুব্ধ করে যে ভিতরে কি যেন আছে, কি যেন আছে। এই কাজ করতে গিয়ে, ওই পত্রিকাটি পড়তে গেলে ছোট্ট একটা শিশু হোক, বাবা মা বা মুরব্বীদের সামনে অনেকে লজ্জায় পত্রিকাটা হাতে নিতে পারেন না। কিন্তু এটি ছিল না। এটি যারা করেছে, যারা এটাকে আধুনিকতা বলে চালাতে চায়, তারা আমাদেরকে বিভ্রান্ত করছে। তারা আমাদের ঐতিহ্যকে ধ্বংস করছে। তারা আমাদের যে শিষ্টাচার, আমাদের যে সত্যনিষ্ঠতা, আমাদের যে বস্তুনিষ্ঠতা, যে শালীনতা, সেটিকে খর্ব করছে। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আপনি একটা পত্রিকার প্রথমে এমন ব্যক্তির ছবি দিয়ে দিলেন যেটা আসলে বিতর্কিত, বা সেটা দেখতে আমরা অভ্যস্ত নই, সবার কাছে সে গ্রহণযোগ্য নয়। ওইটি কি দেওয়া খুব জরুরি?
জরুরি নয়। আগে কি ওগুলো না দিয়ে পত্রিকা চলতো না? অবশ্যই চলতো। ২ দশক আগেও দেখেন ওইসব এই বিষয়গুলো ছিল না। মাত্র ২ দশক আগে বা ১ দশক আগে গেলেও দেখবেন যে এগুলো ছিল না। সেইসব পত্রিকার যথেষ্ট ঘাটতি ছিল। কিন্তু এইগুলো দিয়ে পত্রিকার মান ক্ষুণ্ণ করা হচ্ছে আমরা মনে করি। হ্যাঁ, দিতে পারেন এমন ছবি যে ছবিগুলো সর্বজন গ্রহণযোগ্য। একজন মানুষের ছবি দিতে এমন কোনো কথা? আপনি সুপ্রিম কোর্টের একটা ছবি দিতে পারেন কর্নারে, অথবা আমাদের একটা এমন একটা স্থাপনার ছবি দিতে পারেন যেটি নিয়ে নিউজ করা হচ্ছে, সেগুলো সর্বজন গ্রহণযোগ্য। বিনোদনের জন্য বিনোদন পৃষ্ঠা ভিতরে নির্ধারিত জায়গা আছে, সেখানে আপনি লিখুন, সমস্যা নেই। সেখানেও শালীনতা রেখে, শালীন ভাষা, শালীন ছবি, শালীনভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্বাধীনতা মানেই শালীনতা। স্বাধীনতা মানে অশালীনতা নাও, উশৃঙ্খলতা নয়। লেখার স্বাধীনতা আছে বলে যা কিছু লিখলাম, প্রকাশ করার স্বাধীনতা আছে বলে যা কিছু প্রকাশ করলাম, তার জন্য তো পর্ণ পত্রিকা আছেই, আলাদা পত্রিকা আছে। কিন্তু সার্বজনীন পত্রিকার জন্য যদি আপনি সেটাকে টেনে আনেন, একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি ছোট মাছের পাতলা ঝোল রান্না করবেন, তার জন্য নির্ধারিত মশলা আছে না? আছে তো। কিন্তু আপনি যদি বিরিয়ানির মশলা দিয়ে সেটা রান্না করেন, সেটা কি হবে? আবার বিরিয়ানি রান্না করতে যদি ছোট মাছ রান্না করার মশলা দিয়ে রান্না করে বিরিয়ানি হবে? হবে না। কিন্তু আমাদের সাংবাদিকরা এখনকার সময় এই কাজটি করছেন। এই চটকদারি বাড়ানোর জন্য, বৈচিত্র্য বাড়ানোর জন্য কি যে করবেন তারা ভেবে পাচ্ছেন না। আসলে এটা দুঃখজনক। এটা আপনাদের ভাবা উচিত যে আমি কোন সংবাদ, একটা কৃষি সংবাদ প্রচার করব, সেখানে কৃষি ভিত্তিক একটা ছবি হলে ভালো হয়। আমি একটা খেলাধুলার সংবাদ প্রচার করব, সেখানে একটা খেলোয়াড়ের ছবি হলে ভালো হয়। কিন্তু যদি সে খেলোয়াড়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবিটা দিয়ে একটা আপত্তিকর দৃশ্য, একটা চুমুর দৃশ্য সেখানে যদি দিয়ে আমি সংবাদ পরিবেশন করি কাটতি বানানোর জন্য, কিন্তু আপনি যে কাজটি করলেন এই কাজটি কিন্তু অত্যন্ত গর্হিত কাজ। ওই ব্যক্তিকে উপস্থাপন করলেন, তাকে হেয় করলেন, নিজে হেয় হলেন, পত্রিকাটাকে হেয় করলেন এবং মানুষকে জানিয়ে দিলেন যে আপনাদের পত্রিকা এখন এই স্ট্যান্ডার্ডে চলে গেছে, এই নিচে নেমে গেছে। অনেক ভালো ভালো কথা তারা লেখেন, কিন্তু এমন এমন জায়গায় এমন কিছু ছবি তারা প্রকাশ করেন যেটি দেখতে আমরা অভ্যস্ত নই। আমরা একটা সামাজিক কালচারের মধ্যে বেড়ে উঠেছি। বাঙালির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, মুসলিম বাঙালিদের নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা যেন দিন দিন ওই ইউরোপিয়ানদের অনুকরণ করতে করতে আমরা তাদের মধ্যে হয়ে যাচ্ছি। কিন্তু আমরা আত্মপরিচয়, আত্মবৈশিষ্ট্য ভুলে গিয়ে আমরা যদি এই কাজগুলো করতে থাকি, একসময় আমাদেরকে লোকে কি বলবে বলেন? পাগল বলবে, যেটা কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। তেমনি একদিকে লক্ষ্য করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার সুবাদে পত্রিকার যে ছাড়পত্র আমরা নিই, সেখানে কিন্তু আমাদের কিছু এগ্রিমেন্টে সই করতে হয়। সেই এগ্রিমেন্টের বিষয়গুলো আমরা ভুলে যাই পত্রিকা প্রকাশ করতে গিয়ে। এই যে ইঁদুর দৌড়ের যে রেস, এই যে প্রতিযোগিতা, যে আমার পত্রিকার কাটতি বাড়ানোর জন্য আমাকে এই কাজটি করতে হবে, আমাকেরটা চেয়ে আরো বেশি মারমার কাট অবস্থা হবে, এগুলো আসলে ঠিক নয়। আপনি ভালো তথ্য পরিবেশন করুন, সত্য পরিবেশন করুন, বস্তুনিষ্ঠতা পরিবেশন করুন, আপনার পত্রিকার কাটতি এমনিই বাড়বে। যাই হোক, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, আমাদের সাথে থাকুন।